আলোচনা করব হোয়াট ইজ ক্রিটিক্যাল থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিংটা কি ক্রিটিক্যাল থিঙ্কিংটা কি? আমরা তো থিঙ্কিং মানে সবাই জানি, কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংটা কাকে বলবো বা কোন টাইপের থিঙ্কিংটাকে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং বলবো, সেটাই আজকে আমরা আলোচনা করব। ক্রিটিক্যাল থিঙ্কিং ইজ এ ওয়ে অফ থিঙ্কিং টু সলভ এ প্রবলেম। তাহলে আমরা তো প্রত্যেকেই আমাদের প্রত্যেকের লাইফে চলার পথে মানে প্রত্যেকটা সেকেন্ড বলা চলে প্রত্যেকটা মিনিটে কিন্তু আমাদের বিভিন্ন প্রবলেম বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সমস্যাকে তো আমাদের নিজেদেরকেই সমাধান করতে হয়। সেই সমাধানের যদি একটা রাস্তা বলা যে প্রবলেম আসবে, সেগুলো সমাধান করতে হবে, সেটাই স্বাভাবিক, সেটাই ন্যাচারাল। এবার সেই যে প্রবলেমটা সমাধান করার যে রাস্তা, তাদের মধ্যে একটা অন্যতম রাস্তা কিন্তু বলা চলে এই ক্রিটিক্যাল থিঙ্কিং। কিভাবে? ইট হেল্পস আস টু ফাইন্ড আউট ইফ সামথিং টোল্ড টু আস ইজ দ্য ট্রু অর নট। তাহলে এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের প্রচুর সাহায্য হয়। এই ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের কি সাহায্য করে, যে কোনটা সঠিক, কীভাবে কোনটা মিথ্যা, কোনটা ঠিক, এই যে ভুল সত্যি, এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা চিন্তাভাবনা করতে পারি এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে। আমরা অনেক সময় বলার কথাকে হয়তো কোনো একটা বন্ধু একটা কথা বললো, আমরা সঙ্গে সঙ্গে ও মিথ্যা কথা বলছে, কেন আমি বলতে পারছি, আমার সেই যে যার জন্য বলতে পারছি সেই থিঙ্কিংটাই কিন্তু হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। এবার মনে করো যে তোমার কাকু যে সে একটা কথা বললো, সেটা যে উই ক্যান নেভার লার্ন উইদাউট বুকস। কাকু কি বললো, যে আমরা বই ছাড়া কিছু শিখতে পারি না, বা আমরা বই ছাড়া আমরা পড়াশোনা করতে পারি না, বা আমরা বই ছাড়া শিখতে পারি না, একটা কথা বললো। এইবার তুমি যদি মেনে নাও, আচ্ছা ঠিক আছে আমরা বই ছাড়া শিখতে পারি না, তাহলে কিন্তু হবে না, তোমাকে সেটা মেনে নিলে চলবে না, তাহলে তুমি নতুন কিছু জানতে পারবে না। তোমাকে কি করতে হবে, আমরা বই ছাড়া কেন শিখতে পারি না? ফার্স্ট কোশ্চেন তোমার যেটা হবে যে এটা কি সত্যি, যে ইজ ইট ট্রু, এটা কি সত্যি যে আমরা বই ছাড়া জানতে পারি না বা পড়তে পারি না? হাউ এলস ক্যান উই লার্ন? তাহলে আমরা কীভাবে শিখবো, তাহলে আমরা কীভাবে শিখতে পারি? আর অন্য কোনো রাস্তা আছে? ফার্স্ট কি, যে এটা কি সত্যি, যে তুমি যে কথাটা বললে সেটা কি সত্যি? সেকেন্ড অপশন কি আমরা আসছে, সেকেন্ড যদি কোশ্চেন আমাদের মনে আসে, তাহলে কি, তাহলে আমরা যদি বই ছাড়া যদি না শিখি, তাহলে আমরা কীভাবে শিখবো, আর কোন রাস্তা আছে? নেক্সট, হোয়াট হ্যাপেন্ড ইফ উই লার্ন উইদাউট বুকস? আমরা যদি বই ছাড়া শিখি তাহলে কি হবে? যদি আমাদের কাছে বই না থাকে তাহলে কি হবে? তাহলে কি আমরা শিখতে পারবো না? এই যে বিভিন্ন কোশ্চেনিংয়ের সিস্টেম বা স্টেপ, এই স্টেপগুলোর মাধ্যমেই কিন্তু আমরা একটা অ্যান্সার, সঠিক উত্তর পাবো, যে আমরা কি শিখছি, যেটা আমাকে বলা হচ্ছে সেটা কি সত্যি নাকি, বা আমরা কি শিখছি, কিভাবে শিখছি, যদি এটা না হয় তাহলে আমি কিভাবে শিখবো? এই যে রাস্তাগুলো, দিস ওয়ে উই ক্যান এক্সামাইন এ পার্টিকুলার প্রবলেম বেসড অন ফ্যাক্টস। The best practice is to think critically by asking many questions, not just believing everything we hear or see. আমরা তো সব কিছু আমাদের চোখের সামনে ঘটবে সেটা কিন্তু নয়। কিছু জিনিস আমাদের চোখের সামনে ঘটছে, কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। এইবার আমি যেটা দেখতে পাচ্ছি না, কিছু হয়তো আমি দেখা গেল কেউ আমাকে বলল যে এই জমিটাতে বা এই নদীটাতে একটা নদী আছে, এখানে একটা নদী বইছে, সেই নদীতে কুমির এসেছে। আমি বিশ্বাস করলাম, ও বললো, আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস, হ্যাঁ তাই তো, সত্যি তো কুমির এসেছে। আমিও সেই রটনাটাকে, ও যে কথাটা বললো সেই কথাটাকে আমি সবাইকে ছড়িয়ে দিচ্ছি, সবাইকে বলছি, জানিস ওই নদীতে কুমির এসেছে। না, এটা করা যাবে না। আমি কখনোই রং ইনফরমেশন কিন্তু ছড়াতে পারি না, সেটা উচিত নয়। রং ইনফরমেশন আমি কখনোই সেটাকে স্প্রেড করতে পারি না, ছড়াতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে, এটার সত্যতা যাচাই করার জন্য আমাকে ফার্স্ট নিজে প্রশ্ন করতে হবে, সত্যি এটাতে কুমির এসেছে? যদি আসে তো কিভাবে এসেছে? তখন আমি হয়তো অ্যান্সার পাচ্ছি, হ্যাঁ প্রচুর বন্যা হয়েছে, তো সেখান থেকে এই মানে এই গঙ্গা থেকে জল এখানে এসেছে, বা এখান থেকে এই এসেছে এইভাবে, আচ্ছা ওখানে তো কুমির আছে, থাকলেও থাকতে পারে, সেখান থেকে হয়তো কুমিরটা এসেছে। এইভাবে কিন্তু আমি একটার পর একটা রিলেট ধরে কিন্তু আমি সিদ্ধান্তে পৌঁছতে পারি। তারপরেই কিন্তু আমি ফাইনাল সিদ্ধান্তটাতে আসতে পারি যে না,
কুমির আসলেও আসতে পারে। এই ক্ষেত্রে আরও একটা বিষয় আছে যে আমি কিন্তু তখনও কনফার্ম বলতে পারি না যে এই নদীতে কুমির আছে, কেন? আমি নিজে সেটাকে দেখিনি বা নিজে প্রত্যক্ষদর্শী নই, তার জন্য আমাদের সবাই বলছে এখানে নাকি কুমির আছে, এইভাবে আমি প্রেজেন্ট করতে পারি। তাহলে এই যে থিঙ্কিংটা, এই থিঙ্কিংটাকেই কিন্তু আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং নাম দিয়ে থাকি। এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমেই আমরা বিভিন্ন সমস্যা থেকে সমাধান পাই, বিভিন্ন আমাদের লাইফের যে বিভিন্ন সমস্যা একের পর এক প্রত্যেকটা পদক্ষেপে যে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, সেই সমস্যাগুলো কিন্তু আমরা এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমেই সলভ করতে পারি। এইবার ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে আমরা তো পড়েইছি আমরা কী করে ডিসিশন নেব, মেক ডিসিশন, তো সেটাও কিন্তু এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মধ্যেই পড়ছে। আমার যখন আমার থিঙ্কিংটা ক্রিটিক্যালি হবে, মানে স্টেপ বাই স্টেপ আমি চিন্তা ভাবনা করব যে না এটার সঙ্গে এটা রিলেটেড, তখনই তো আমি যে কোনো একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আমি যদি সঠিক সিদ্ধান্তে যে কোনো কাজে হোক, আমার পড়াশোনার ক্ষেত্রে হোক, আমার জবের ক্ষেত্রে হোক, আমার ফ্যামিলির ক্ষেত্রে হোক, বা পাড়া প্রতিবেশীর ক্ষেত্রে হোক, বা বন্ধুদের ক্ষেত্রে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমার কিন্তু সিদ্ধান্তটা বিশাল বড় একটা জায়গা করে। আমি যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারি, সেখানে আমার মানে হয়তো আমার নিজের ওয়েট লুজ হবে, বা নিজের বিহেভিয়ারের একটা খারাপ সাইড ইফেক্ট পড়বে, বা কিছু হবে। তো প্রত্যেকটা জায়গায় এই মানে থিঙ্কিংটা কিন্তু বিশাল বড় একটা জায়গা আছে। আমি যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারি, সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তবে আমার লাইফে যেমন আমি সাকসেসফুল পাবো, আমার কেরিয়ার বলো, স্টাডি বলো, সব জায়গায় কিন্তু আমি সঠিক রাস্তাটাই খুঁজে বের করতে পারবো। তার জন্য ক্রিটিক্যাল থিঙ্কিংটা কিন্তু আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাদের প্রয়োজন, বিশেষ প্রয়োজন। তো আজকে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিংটুকু এইটুকুই। নেক্সট ক্লাসে আরও অনেক কিছু আলোচনা হবে।